ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের পর্বে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের কিভাবে পরিবর্তন করতে হয় তার পার্ট 2 নিয়ে আলোচনা করব। অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভের এটি দ্বিতীয় ভিডিও। তাহলে চলো আমরা শুরু করছি। কিন্তু শুরু করার আগে মনে করে দেখো তো তোমরা সাবস্ক্রাইব করেছো কিনা। যদি না করে থাকো তাহলে এখনই করে নাও। প্রথম সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি, ইট ক্যারিজ বোথ লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ। এটা আগের পর্বে বলেছিলাম, বোথ এবং অ্যান্ড যদি থাকে তাহলে বোথের আগে সব কিছু লিখবে, বোথের জায়গায় হবে নট অনলি, আর অ্যান্ডের জায়গায় হবে বাট অলসো। তাহলে দেখো এই যে এখানে সাবজেক্ট এবং ভার্ব হলো বোথের আগে, এই বোথের জায়গায় আসলো নট অনলি, অতঃপর এখানে যে অ্যাডজেক্টিভ ছিল সেটা লিখলাম, এবার অ্যান্ডের জায়গায় বাট অলসো, অতঃপর অন্যান্য জিনিসগুলো এখানে লিখলাম। আর কোথাও কোনো পরিবর্তন নেই। পরের সেন্টেন্সে দেখো, আই এম শিওর দ্যাট। এখানে খেয়াল করো, যদিও এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু এখানে দেখো যে প্রিন্সিপাল ক্লজ যেটি রয়েছে সেটি কিন্তু ভার্ব হচ্ছে অ্যাম, এবং তারপরে কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই সাবজেক্ট এবং ভার্ব লিখব, তারপরে আমরা নট লিখে অ্যাডজেক্টিভের বিপরীত লিখব। শিওরের জন্য আমরা আনশিওর লিখতে পারি, ডাউটফুল লিখতে পারি, এবং অন্যান্য জায়গায় কিন্তু পরিবর্তন হবে না। দেখো তাহলে প্রথমে আসলো কি, সাবজেক্ট আসলো এবং ভার্ব আসলো। এবার এই যে এখানে শিওরের বিপরীত হবে, এখানে নট লিখার পরে অর্থাৎ অক্সিলারির পরে নট লিখবে, তারপর দেখো শিওরের বিপরীত আনশিওর অথবা ডাউটফুল হতে পারে। এবার বাকি অংশের আর কোনো পরিবর্তন হবে না। আমরা পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি, our life is only a sum total of hours, days and years. তাহলে এখানে অনলি রয়েছে, কি রয়েছে, অনলি রয়েছে। এটার ব্যাপারে আগেই বলেছিলাম, অনলি যদি থাকে তারপরে যদি পার্সন থাকে, ব্যক্তি থাকে, তাহলে হবে নান বাট, বস্তু হলে নাথিং বাট, আর সংখ্যা হলে নট মোর দেন। তাহলে এখানে এ সাম টোটাল অফ আওয়ার্স, ডেইজ অ্যান্ড ইয়ার্স, এটির জন্য কিন্তু অনলির জন্য হবে কি, নাথিং বাট। দেখো আওয়ার লাইফ ইজ, এবার তুমি লিখবে নাথিং বাট, অতঃপর অন্যান্য ওয়ার্ডে আর কোনো পরিবর্তন হবে না। এই সেন্টেন্সে রয়েছে কি, এটিও অ্যাডজেক্টিভের প্রেডিকেটিভ ইউজ রয়েছে, উই আর গ্রেটফুল। দেখো অক্সিলারির পরে অ্যাডজেক্টিভ, তাহলে এই ক্ষেত্রেও তুমি সাবজেক্ট লিখবে, অক্সিলারি লিখবে, তারপরে নট লিখবে। দেখো সাবজেক্ট এবং অক্সিলারি হলো, এবার দেখো নট আসবে, এবার নটের পরে অ্যাডজেক্টিভের বিপরীত হবে। দেখো গ্রেটফুলের বিপরীত হচ্ছে আনগ্রেটফুল, কি হবে এটা, আনগ্রেটফুল, এবং অন্যান্য ওয়ার্ডগুলোর আর কোনো পরিবর্তন হবে না। আমরা এখানে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, দেখো এ স্টুডেন্ট কপিং ইন দ্য এক্সাম অনলি ডিসিভস হিমসেলফ। এখানে অনলি রয়েছে, কিন্তু অনলি দ্বারা কাকে বুঝিয়েছে, এই যে এখানে অবজেক্টটি রয়েছে তাকে কিন্তু বুঝিয়েছে। যদিও অনলিটা ভার্বের আগে বসেছে, কিন্তু এখানে কিন্তু তার সাবজেক্ট নেই, সাবজেক্ট কিন্তু নেই, এই জিনিসটা খেয়াল করো। তাহলে আমরা এখানে এই যে দেখো, আমরা প্রথমে স্টুডেন্ট কপিং ইন দি এক্সাম এইটিও লিখবো, তারপর আমরা ভার্ব লিখবো, কারণ এখানে কিন্তু সাবজেক্ট নেই। এবার অনলির পরিবর্তে যেহেতু হিমসেলফ ব্যক্তি, সেহেতু এখানে নান বাট হবে, নান বাট হিমসেলফ। দেখো তাহলে স্টুডেন্ট কপিং ইন দি এক্সাম, এবার এখানে আমরা ভার্ব লিখব, অনলির পরিবর্তে নান বাট লিখে অবজেক্টটি লিখব। পরের সেন্টেন্সে দেখো, দ্য গভট ইজ সিনসিয়ার, এইটিও অ্যাডজেক্টিভের প্রেডিকেটিভ ইউজ। এখানে কিন্তু তোমাদের তাই করতে হবে, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব ইজ পর্যন্ত সবটুকুই লিখতে হবে। দেখো দ্য গভর্নমেন্ট ইজ লিখার পরে এবার নট লিখবে,
নট লিখার পরে সিনসিয়ার অ্যাডজেক্টিভ ছিল, এটির বিপরীত হবে ইনসিনসিয়ার। কি হবে? ইনসিনসিয়ার। আর অন্যান্য কোনো পরিবর্তন হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ পাংচুয়াল। এখানেও অ্যাডজেক্টিভের প্রেডিকেটিভ ইউজ। এখানেও কি হবে? এই ভার্ব পর্যন্ত হবে, অর্থাৎ অক্সিলারি ইজ পর্যন্ত হবে, হলো মাই ফ্রেন্ড ইজ। এবার অলওয়েজ যেহেতু রয়েছে সেহেতু আমরা এখানে নট লিখব না। কেন? আমরা অলওয়েজের বিপরীতে একটি ওয়ার্ড আছে, সেটি হলো নেভার। কি লিখব? নেভার। এবং এখন যদি পাংচুয়ালি লিখি তাহলে তো অর্থের চেঞ্জ হয়ে যায়, এই জন্য এটিরও বিপরীত লিখব। পাংচুয়ালের বিপরীত হচ্ছে লেট। এবার আমরা যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি এখান থেকে ইন সামার কমা, এটি একটি ফ্রেজুয়াল ওয়ার্ড বসেছে এখানে। এরপরে দিস ফ্রুট ইজ ভেরি অ্যাভেইলেবল। এখানেও দেখো অ্যাডজেক্টিভের প্রেডিকেটিভ ইউজ, অর্থাৎ এখানেও তোমার ইন সামার লিখবে, দিস ফ্রুট সাবজেক্ট এটিও লিখবে, অক্সিলারিও লিখবে, তারপরে তোমাকে নট লিখতে হবে। দেখো ইন সামার দিস ফ্রুট ইজ। এবার তুমি নট লিখে কিন্তু এই ভেরি এখানে লিখবে না, কারণ ভেরির জন্য যেন অ্যাট অল হয়, এইটি হয় অ্যাডজেক্টিভের পরে। এবার অ্যাভেইলেবলের বিপরীত হলো আনঅ্যাভেইলেবল। এর বিপরীত কি? আনঅ্যাভেইলেবল। ইনঅ্যাভেইলেবল নয়, আনঅ্যাভেইলেবল। অতঃপর ভেরির জন্য অ্যাট অল। আমরা এবার পরের সেন্টেন্সটি দেখি। এইটি কিন্তু এভরিবডি দ্বারা শুরু হয়েছে। কি দ্বারা শুরু হয়েছে? এভরিবডি দ্বারা শুরু হয়েছে। হ্যাঁ, তোমরা জানো, যেটি প্রথম ভিডিওতে বলেছিলাম, EVERY, এভরি। এই এভরির পরিবর্তে হবে দেয়ার ইজ নো। কি হবে? দেয়ার ইজ নো। এবার আমরা এই যে নাউনটি লিখব, কিন্তু তোমরা নো বডির পরিবর্তে নানও লিখতে পারবে। অর্থাৎ আমরা এখানে দেয়ার ইজ নো লিখব, এবার এই নাউনটি লিখব, এবং এই ভার্বের পূর্বে আমরা বাট লিখব। দেখো বাট। বাট লিখার পরে বাকি যে ওয়ার্ডগুলো থাকবে সবগুলোই লিখব, সেখানে কোনো পরিবর্তন হবে না। আমরা পরের সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, এটি বাই দ্বারা শুরু। এখন বাই দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, আমরা এইটির পরিবর্তে লিখব উইদাউট। কি লিখব? উইদাউট লিখব। এবার উইদাউট লিখে আমরা এখানে এই ওয়ানের আগ পর্যন্ত, অর্থাৎ এই মেইন ক্লজের যে সাবজেক্ট তার আগ পর্যন্ত সবটুকু লিখব। দেখো, উইদাউট প্র্যাকটিসিং সিম্পলিসিটি। এবার সাবজেক্ট ওয়ানের পরে আমরা অক্সিলারি, তারপর আমরা নট লিখতে পারি, কিন্তু ওয়ান প্লাস নট এটার জন্য আমরা নানও লিখতে পারি। বুঝতে পারছো? তাহলে নান লিখবে। এবার এই অক্সিলারি লিখে বাকি ওয়ার্ডগুলোর আর কোনো পরিবর্তন হবে না। আমরা এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি এখানে রয়েছে হার প্যারেন্টস লাইকড হার ভেরি মাচ। এখানে দেখো হার প্যারেন্টস লাইকড, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ এর প্রেডিকেটিভ ইউজ হয়নি। এখানে দেখো এই যে ভার্ব রয়েছে লাইক, আমরা এটার বিপরীত লিখতে পারি। এখন এটার বিপরীত যদি আমরা লিখি তাহলে কি হবে? প্রথমে আমরা সাবজেক্ট লিখবো, দেখো হার প্যারেন্টস। এবার যেহেতু লাইকড V2, আমরা ডিড নট ইউজ করব। কি ইউজ করব? ডিড নট ইউজ করব। এবার লাইকের বিপরীত হলো ডিসলাইক। এর বিপরীত কি? ডিসলাইক। দেখো এখানে কিন্তু আর ইডি হবে না, কারণ আমরা ডিড লিখলে মেন ভার্বটি V1 হবে। এবার এই যেখানে অবজেক্ট লিখার পরে ভেরি মাসের পরিবর্তে হবে অ্যাট অল। ভেরি মাসের পরিবর্তে হবে অ্যাট অল। এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি উই অল শুড অ্যাভয়েড দ্য কিলার্স অফ ম্যানকাইন্ড। এই সেন্টেন্সটি একটু খেয়াল করো। দেখো উই অল শুড অ্যাভয়েড দ্য কিলার্স অফ ম্যানকাইন্ড, এখানে কয়েকটি পরিবর্তন দেখো। এখানে আমরা এভাবে লিখতে পারি নান অফ আস শুড। আমরা উই অলের পরিবর্তে আমরা লিখব নান অফ আস শুড। উই অল মানে আমরা সকলে, নান অফ আস শুড মানে আমরা কেউ নয়। এবার অ্যাভয়েডের বিপরীত হবে মিক্স উইথ। অতঃপর এই অবজেক্টটি এখানে হলো দ্য কিলার্স অফ ম্যানকাইন্ড। মনে রেখো, আমরা উই অল শুডের জন্য লিখলাম নান অফ আস, এরপর শুড লিখে অ্যাভয়েডের বিপরীত, অ্যাভয়েড মানে পরিহার করে, তার বিপরীত হবে মিক্স উইথ, অথবা
এখানে অবজেক্টটি লিখব। এই সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি অ্যাজ সুন রয়েছে। কি রয়েছে? অ্যাজ সুন। এই অ্যাজ সুন থাকলে তোমরা নো সুনার দিয়ে করবে। কি দিয়ে করবে? নো সুনার দিয়ে করবে। তবে একটু খেয়াল রাখবে এখানে ভার্বটি কি V1 নাকি V2, খেয়াল করো। হ্যাঁ, আমরা লিখলাম নো সুনার। এখন যদি এটা V1 হয় তাহলে আমরা এখানে হ্যাজ আনবো, হ্যাজ। আর V2 হলে আমরা হ্যাড আনবো, V2 হলে হ্যাড। আর V1 এ হ্যাজ নিয়ে আসবো। এবার তার অবজেক্টটি লিখবো, এখানে যে সাবজেক্টটি ছিল সেটি লিখবো, দেয়ার রিয়েল আইডেন্টিটি। এবার এই ভার্বটি কিন্তু V3 হয়ে যাবে। কেন? তোমরা জানো হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে V3 বসে। অতঃপর যে আরেকটি ভার্ব রয়েছে এটা পার্টিসিপল, সেটি হলো, এবং পরবর্তীতে কিন্তু আর কোনো পরিবর্তন হবে না, এটি V1-এই থাকবে। এখানে যদি হ্যাজ লিখো V1-এই থাকবে। আমরা এই পেজের শেষ যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি সেটি হলো সাবজেক্ট দি ইলেকট্রিসিটি, লাইটস হলো ভার্ব, এখানে রয়েছে বোথ এবং অ্যান্ড রয়েছে। তাহলে জানো বোথের জায়গা হবে নট অনলি, আর অ্যান্ডের জায়গায় হবে বাট অলসো। তাহলে দেখো দ্য ইলেকট্রিসিটি লাইটস নট অনলি দ্য স্ট্রিটস বাট অলসো দি হাউজেস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার